আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতকালের জনপ্রিয় ৪টি পিঠার রেসিপি দিয়ে আজকের পর্বটা আমি সাজিয়েছি। বাড়িতে কিন্তু দেখা যায় যে সবসময়ের জন্য চালের গুঁড়োটা থাকে না। আর আমরা সবসময়ের জন্য একটা কথা মনে করি যে চালের গুঁড়ি না থাকলে হয়তোবা পিঠা হবে না। ঘরে যদি সুজি থাকে তো সুজি দিয়ে কিন্তু ঝামেলা ছাড়া খুব কম সময়ের ভেতরে ঝটপট আপনারা পিঠা তৈরি করে নিতে পারেন। তো একই ভিডিওতে আমি ৪টি ভিন্ন স্বাদে সুজির পিঠা তৈরি করে দেখাবো। তো আশা করছি আমার আজকের রেসিপিগুলো সবার কাছে ভালো লাগবে। প্রথমে তৈরি করে দেখাবো হচ্ছে সুজির দুধ পুলি পিঠা। যেহেতু আজকের এই পিঠাটা আমি সুজিতে তৈরি করব, তো প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে এখানে সুজি। সুজিটা প্রথমে চুলার আঁচটা লো থেকে সামান্য পরিমাণে বাড়িয়ে এখানে ৩ থেকে ৪ মিনিটের মতো একটু হালকাভাবে আমি ভেজে নিচ্ছি। ভাজার পর এখন দিয়ে দিচ্ছি তরল দুধ ১ কাপ। তরল দুধটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে সঙ্গে এখন সুজির সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে অনবরত নেড়েচেড়ে এখানে পুলি পিঠার জন্য সুজির ডোটা আমার তৈরি করে নিতে হবে। ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, তবে এটা আমি চুলা থেকে এখন নামাবো না। লো আঁচে একটা ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট ৫ মিনিটের জন্য চুলার উপর একটু দমে রেখে দিব। তো ৫ মিনিট এটা চুলার উপরে লো আঁচে দমে রাখার পর ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এরপর চলে যাচ্ছি পুলি পিঠার জন্য পুরটা তৈরি করতে। আর পুরটা তৈরি করে নেওয়ার জন্য একটা প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি ১.৫ কাপের মতো কোরানো নারিকেল। তারপর দিয়ে দিচ্ছি এখানে খেজুরের গুড়, প্রায় 1/2 কাপের মতো এখানে আছে। খেজুরের গুড়টা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে তরল দুধ। তরল দুধটা দিয়ে দেওয়ার পর এখন সবকিছু একত্রে খুব ভালোভাবে একটু হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। খেজুরের গুড় যদি বাড়িতে না থাকে আপনারা চাইলে কিন্তু চিনিও দিতে পারেন, তবে চিনি দিলে আর সেক্ষেত্রে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে নেড়েচেড়ে এখানে পুরটা আমি তৈরি করে নিয়েছি। আর এই পুর তৈরিতে এখানে বাড়তি কোনো দুধ বা অন্য কোনো কিছু দিতে হবে না। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা এলাচ। আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপের মতো গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা আমি একবারে না দিয়ে দুবার করে দিয়ে একটু নেড়েচেড়ে একত্রে ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। শেষের দিকে এই গুঁড়ো দুধটা দিলে পারে আ পুরের যে একটা মাখা, মাখা ভাব সেটা চলে আসবে। মানে এই পুরটা আর অত বেশি ঝরঝরে হবে না ঠান্ডা হয়ে যাওয়ার পর, এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো পুরটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আমি এর থেকে আর বেশি ড্রাই করব না। তো এখন এই পুরটা আমি চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তারপর যে সুজি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছিলাম, এরই মাঝে ডোটা একটু ঠান্ডা হয়ে এসেছে। হাতে সামান্য পরিমাণ ঘি দিয়ে এখন এই ডোটাকে একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে একটা সফট ডোয়ে পরিণত করতে হবে। মানে ডোয়ে আকারে এটা তৈরি করে নিতে হবে। তো ডোটা কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিয়েছি। এখন অল্প অল্প করে লেচি কেটে ২ হাতের তালু দিয়ে একটা বলের মতো করে তৈরি করে নিচ্ছি। তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পুলি পিঠাটা আমি ঠিক কিভাবে তৈরি করছি। আচ্ছা, পাতলা একটা রুটির মতো করে তৈরি করে নেওয়ার পর মাঝ বরাবর এখানে দিয়ে দিচ্ছি পুর। পুরটা দিয়ে দেওয়ার পর দুটা পাশ একত্রে হাত দিয়ে একটু চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি। এভাবে তৈরি করা যাবে, আবার কেউ চাইলে একটু সুন্দর করে এভাবে হাত দিয়ে এটার সাজ কেটেও তৈরি করে নিতে পারেন। মানে পুলি পিঠা আসলে যেভাবে তৈরি করা হয় ট্র্যাডিশনালি। তো এই পুলি পিঠাও আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখানে এক এক করে সবগুলো পুলি পিঠা আমি তৈরি করে নিয়েছি। আর এখানে সবগুলো পুলি পিঠা এখানে কিন্তু আমি 1/2 কাপ সুজি দিয়ে তৈরি করেছি। আসলে পিঠার সাইজটা এখানে ছোট হওয়ার কারণে অনেকগুলো পুলি পিঠা এখানে তৈরি করা হয়েছে। তবে দুধ পুলিটা কিন্তু সাধারণত একটু ছোট করে তৈরি করলে খেতেও ভালো লাগে এবং দেখতে অনেক বেশি ভালো লাগে। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে, মানে পুলি পিঠাটা দুধের শিরায় ডোবানোর জন্য শিরাটা তৈরি করতে। তো দিয়ে দিচ্ছি তার জন্য ৪ কাপ তরল দুধ। আর এখানে ফুল ক্রিম বা ফুল ফ্যাট যুক্ত যে তরল দুধটা আছে, মানে যেই দুধটাতে সাধারণত পানি মেশানো হয় না, খাঁটি, তো সেই তরল দুধটা এখানে দিয়ে দিলাম ৪ কাপ।
এরপর দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টা এলাচ, 2টা দারুচিনি। এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো একটু জাল করে নিব। আর জাল করার সময় একটু খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, কারণ পোড়া লাগলে কিন্তু খেতে ভালো লাগবে না দুধ পুলিটা। কিছুক্ষণ চুলার আঁচটা বাড়িয়ে দুধটাকে জাল করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আর এখানে আমি খেজুরের গুড় দিয়েছি 1/2 কাপ, তবে সম্পূর্ণ খেজুরের গুড়টা আসলে দেওয়ার সময় আমি ভুলে গিয়েছি এটা মানে ভিডিও করতে। তো যাই হোক, এখানে খেজুরের গুড় আমি দিয়েছি 1/2 কাপ। তারপরে এখানে চিনি দিচ্ছি আরও কিছুটা স্বাদ মতো। আপনারা চাইলে এখানে সম্পূর্ণ শিরাটা খেজুরের গুড় দিয়েও তৈরি করতে পারেন, আবার কারো কাছে যদি খেজুরের গুড় না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে চিনি দিয়েও তৈরি করতে পারেন। তবে আমার কাছে খেজুরের গুড়টা একটু কম ছিল জন্য চিনি এবং খেজুরের গুড় দুটো দিয়েই তৈরি করছি। চিনি খেজুরের গুড় দিয়ে দেওয়ার পর আরও 5 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। তো দুধটা যখন খুব ভালোভাবে ফুটে এসেছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক এক করে আগে থেকে তৈরি করে রাখা পুলি পিঠা। পুলি পিঠাগুলো দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে প্রায় 10 মিনিটের মতো এটা আমি একটু জাল করে নিব। চুলার আঁচটা মানে মিডিয়ামে থাকবে। আর পিঠাটা দিয়ে দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, জাস্ট আলতোভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু দুধটা এই পর্যায়ে একটু ঘন হয়ে আসে, খুব সহজে এটা আবার পোড়া লাগতে পারে সেই জন্য। আর যখন দেখবেন যে পুলি পিঠাটা দুধের ওপরে সম্পূর্ণরূপে ভেসে উঠেছে, মানে পিঠাটা হয়ে যাওয়ার পর এইটা হবে, মানে এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে যে পিঠাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো পিঠাটা আমার হয়ে গিয়েছে। আমি এর গ্রেভিটা আর এর থেকে বেশি পাতলা করব না, কারণ দুধ পুলির এই যে গ্রেভিটা আছে মানে শিরাটা, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু টেনে যাবে। তো সেই হিসেবে এটা চুলা থেকে একটু পাতলা থাকতে নামিয়ে নিতে হবে। আর দেখুন, প্রত্যেকটা পিঠাই কিন্তু এখানে একই রকম আছে, মানে কোনো পিঠা একদম ফেটে গিয়ে যে ভেতরের পুরটা বের হয়ে গিয়েছে তেমনটা কিন্তু নয়। এরপর আপনাদেরকে তৈরি করে দেখাবো হচ্ছে সুজির দুধ চিতই পিঠা। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, সেই সঙ্গে আপনি অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে মতামত জানাতে ভুলবেন না। তো দুধ চিতই পিঠার জন্য প্রথমে আমি দুধের শিরাটা তৈরি করব। তো সেই জন্য এখানে একটা প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণে ফুল ক্রিম যুক্ত তরল দুধ। তারপরে এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য দারুচিনি এবং এলাচ দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে অনবরত নেড়েচেড়ে দুধটাকে এখানে 5 থেকে 6 মিনিটের মতো একটু ভালোভাবে এটা জাল করে ফুটিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ এটাকে জাল করে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছি কোরানো নারিকেল। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কোরানো নারিকেলটা দিবেন। এখানে প্রায় 1/4 কাপের মতো কোরানো নারিকেল আমি দিয়েছি। তবে আমার কাছে মনে হয় দুধ চিতই পিঠাতে কোরানো নারিকেলের পরিমাণটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। এখন এটা জাল করে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছি চিনি 1 কাপ। এখানে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা অ্যাডজাস্ট করে নিবেন। তো চিনিটা দিয়ে দেওয়ার পর আরও কিছুটা সময় নিয়ে এটা নেড়েচেড়ে আমি খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। যেহেতু চিনিটা দেওয়ার পর দুধটা আরেকটু পাতলা হয়ে যাবে। তো এখানে আমি সামান্য পরিমাণে আসলে খেজুরের গুড়টা দিয়েছি। খেজুরের গুড়টা আসলে আমার কাছে অত বেশি ছিল না, মানে অ্যাভেলেবল না। তো যাই হোক, যতটুকু ছিল আমি সেই অনুযায়ী জাস্ট সুন্দর একটা কালার আসবে এবং ফ্লেভার আসবে সেই জন্য এখানে দিয়েছি। তো খেজুরের গুড়টা দিয়ে দেওয়ার পর আরও কিছুটা সময় নিয়ে এটাকে নেড়েচেড়ে জাল করে খুব ভালোভাবে দুধটাকে আরও একটু সময় নিয়ে ফুটিয়ে এটা একটু ঘন করে নিয়েছি। তো দুধের শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা চুলা থেকে নামিয়ে আমি সাইডে রেখে দিব, যাতে করে আর শিরাটা ঠান্ডা হয়ে না যায়। সে তো এরপর একটা মিক্সিং বোলে এখানে দিয়ে দিয়েছি 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে সুজি। তারপর এখানে দিয়ে দিলাম 3/4 কাপ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ এবং 2 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি চিনি এবং বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ। তো এখানে কিন্তু আরও একটা উপকরণ দিতে হবে, সেটা আসলে আমার ওইভাবে ভিডিও করা হয়নি, তো আমি আপনাদেরকে বলে দিব। তো হ্যান্ড হুইস্কের সাহায্যে প্রথমে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে নরমাল তাপমাত্রায় থাকা পানি অল্প অল্প করে দিয়ে এখানে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা এখানে তৈরি করার সময় একটু খেয়াল রাখবেন যেন কোনো ধরনের কোনো লাম্পস না থাকে। তো অল্প অল্প করে এখানে পানি দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি।
তো মিশ্রণটা আসলে এরকমভাবে তৈরি করে নিতে হবে। এটা খুব বেশি ঘনও না, আবার একেবারে পাতলাও হবে না। তো এই পর্যায়ে আমি আসলে করেছি কি মানে এখানে ১ চা চামচের মতো ইস্ট দিয়ে দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে এটা একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশ্রণটা একটু ব্লেন্ড করে নিয়েছি। আর এটা ব্লেন্ড করার কারণে কিন্তু এটা আরও একটু পাতলাও হয়ে এসেছে, যেটা আসলে আমি ভিডিও করতে ভুলে গিয়েছি, আপনাদের দেখাতে পারিনি। তো অবশ্যই কিন্তু এখানে ১ চা চামচের মতো ইস্ট দিয়ে দেওয়ার পর এটা একটা ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিবেন। তো যাই হোক, এরপর চলে যাচ্ছি এখানে পিঠাগুলো ভাজতে। আর ভাজার জন্য একটা প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি এখানে ব্যাটারটা। চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে এখানে পিঠাটা ভেজে নিতে হবে। তো পিঠাটা আমার ভাজা হয়ে গিয়েছে এবং চিতই পিঠার মতো কিন্তু অসংখ্য ছিদ্র এখানে হয়েছে। আর এখানে এই পিঠা তৈরিতে আমি আসলে সামান্য পরিমাণে ইস্ট দিয়েছি, খুব বেশি পরিমাণে ইস্ট এখানে দেওয়ার দরকার নেই। তো এরই মাঝে দুধের এই শিরাটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়নি, এটা কিন্তু গরমই আছে। তো এখন সরাসরি ভেজে রাখা পিঠাগুলো গরম দুধের এই শিরার ভেতরে দিয়ে এটা একটু শিরার নিচে এটা একটু মানে রসটা যেন পিঠার সব জায়গায় যায় সেই হিসেবে স্প্যাচুলা দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এক এক করে সবগুলো পিঠে এখানে শিরায় ডুবিয়ে নেওয়ার পর ঢাকনি দিয়ে ঢেকে এটা জাস্ট রেস্টে রেখে দিব ১ ঘন্টার জন্য। ১ ঘন্টার ভিতরে দেখা যাবে যে শিরাটা টেনে পিঠাটা আরও একটু রসালো হয়ে যাবে। তো ১ ঘন্টা পর পিঠাটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে এবং রসটা টেনে পিঠাটা আরও একটু নরম তুলতুলে হয়ে এসেছে। তো পিঠাটা এরপর একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করেছি। পাটিসাপটা পিঠার জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। প্রথমে শুকনো উপকরণগুলোকে একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি, এতে করে পাটিসাপটা পিঠার ব্যাটারটা অনেকটা স্মুথ হবে। দিয়ে দিচ্ছি ১ কাপ শুকনো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার পর একটু চেলে নিচ্ছি। এরপর দিচ্ছি ১/২ কাপ ময়দা। ময়দাটা দেওয়ার পর সেটাও একটু চেলে নিচ্ছি। 1/4 কাপের মতো সুজি, প্রায় 2.5 টেবিল স্পুনের মতো চিনি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন হালকা কুসুম গরম দুধ অল্প অল্প করে দিয়ে এখানে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। যেহেতু এখানে ব্যাটার তৈরিতে ময়দা এবং সুজি ব্যবহার করেছি, সেক্ষেত্রে পরে এটা একটু ঘন হয়ে যাবে। তো প্লাস্টিক র্যাপার দিয়ে এখন ঢেকে ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি ১৫ মিনিটের জন্য। তো ফিরে আসছি ১৫ মিনিট পর। এখানে একটা প্যান নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি ৩ কাপের মতো তরল দুধ। আর ফুল ফ্যাট বা ফুল ক্রিম যুক্ত যে দুধটা কিনতে পাওয়া যায় আমি সেটা নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ৩ টুকরো এলাচ। এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু জাল করে নিচ্ছি। কিছুক্ষণ দুধটাকে জাল করে নেওয়ার পর যখন দেখবেন যে একটু ঘন হয়ে আসবে, সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্যাফরন গোলানো দুধ। অর্থাৎ এখানে সামান্য পরিমাণ গরম দুধের ভেতরে স্যাফরন বা জাফরান আমি গুলিয়ে রেখেছিলাম, সেই জাফরান মেশানো দুধটা দিয়ে দিচ্ছি। এই জাফরান মেশানো দুধটা দেওয়ার কারণে মালাইটা দেখতে অনেকটা সুন্দর হবে এবং মালাই থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, সেই জন্য দিয়েছি। তারপর এখন দিয়ে দিচ্ছি চিনি, প্রায় 1/2 কাপের মতো। মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন। গুঁড়ো দুধটা দেওয়ার সময় যদি চুলার আঁচটা অনেক বাড়ানো থাকতো, সেই পর্যায়ে দুধটা দেওয়ার পর সেটার সঙ্গে সঙ্গে মিশতে চাইতো না, দলা পেকে যেত। যার কারণে এখানে গুঁড়ো দুধটা দেওয়ার সময় চুলার আঁচটা একেবারে লোতে রাখছি। আর গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথে সেটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধ দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে এখানে জাল করে নিয়েছি। মালাইটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ওপরে ক্রিমটা কিন্তু ভেসে উঠেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলা থেকে নামিয়ে এটাকে সাইডে রেখে দিব। এরপর চলে যাচ্ছি পাটিসাপটা পিঠার জন্য ভিতরের পুরটা তৈরি করে নিতে। একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। চুলার আঁচটা এখন পর্যন্ত ধরানো হয়নি,
সামান্য পরিমাণে দুধ আমি অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি চালের গুঁড়োর সঙ্গে মেশানোর জন্য। একটা বলক চলে আসার পর এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ ডেসিকেটেড কোকোনাট, যেটাকে শুকনো কোরানো নারিকেল বলে আর যেটা দেখতে অনেকটা সুজির মতো দানাদার হয়। আপনারা চাইলে ফ্রেশ নারিকেলটা কুড়িয়েও দিতে পারেন। এখন দিচ্ছি 4 টেবিল স্পুন চিনি। চিনি দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ সময় নিয়ে এটাকে জাল করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। ঘি দেওয়ার কারণে এর ফ্লেভারটা অনেকটা সুন্দর আসবে, সেই জন্য দিয়েছি। ঘি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন সব শেষে দিয়ে দিচ্ছি আমি যে দুধটার সঙ্গে চালের গুঁড়োটা মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা। আর এখানে সামান্য পরিমাণ দুধের সঙ্গে আমি প্রায় 2 টেবিল স্পুনের মতো চালের গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা এখন দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা আমার একটু কমানো আছে। চালের গুঁড়োর মিশ্রণটা দেওয়ার সাথে সাথে সেটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে দলা পেকে যেতে পারে। তো পাটিসাপটা পিঠার জন্য ভেতরের পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এই ব্যাটারটা দিয়ে পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নিব। চুলাটা অন করে এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে তেল আমি প্যানে ব্রাশ করে দিচ্ছি। প্যানটা হালকা একটু গরম হয়ে যাবার পর এখন এক এক করে আমি পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। কিছুটা ব্যাটার প্যানে দেওয়ার পর প্যানের হাতলটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি, এতে করে প্যানের পিঠাটা একটু গোল হবে। চুলার আঁচটা এই পর্যায়ে লো থেকে সামান্য পরিমাণে বাড়ানো আছে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ওপরের রুটিটা যখন দেখবেন যে একটু ড্রাই হয়ে এসেছে, সেই পর্যায়ে আমি ভেতরের পুরটা অল্প করে দিয়ে দিচ্ছি। এখন রুটিটাকে ফোল্ড করে দিচ্ছি। পিঠাটা হয়ে গিয়েছে, এখন এটাকে তুলে নিচ্ছি। একই রকমভাবে এখানে সবগুলো পাটিসাপটা পিঠা আমি বানিয়ে নিয়েছি। এরপর এক এক করে পিঠাগুলোকে মালাইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি। মালাইটা এই পর্যায়ে হালকা কুসুম গরম আছে। সবগুলো পিঠা মালাইয়ের ভেতরে দেওয়ার পর 1 ঘন্টার মতো রেখে দিব। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর পিঠাগুলোকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। পিঠাগুলোকে সার্ভিং ডিশে তুলে নেওয়ার পর সামান্য পরিমাণে বেদানা দিয়ে পিঠাগুলোকে সাজিয়ে দিচ্ছি। এখন তৈরি করে দেখাবো সুজির চুষি পিঠা। পিঠার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে, আর ডোটা তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সুজি। সুজিটা দিয়ে দেওয়ার পর এখন চুলার আঁচটা লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে 4 থেকে 5 মিনিট অনবরত নেড়ে চেড়ে এখানে সুজিটাকে হালকাভাবে একটু ভেজে নিতে হবে। সুজিটা ভাজার পর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে তরল দুধ এবং 1/2 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পানি। ডোটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে পানি এবং তরল দুধটার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু নরম করে এখানে ডোটা তৈরি করে নিতে হবে। তো কিছুক্ষণ এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি চুলার উপর 5 মিনিটের জন্য একটু দমে রেখে দিয়েছিলাম। তো ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। তো ডোটা আমি একটা পাত্রে নিয়ে নিলাম। এখন এটাকে জাস্ট 4 থেকে 5 মিনিটের জন্য একটু অপেক্ষা করতে হবে। যখন এটা নর্মাল তাপমাত্রায় মানে একটু হালকা কুসুম গরম থাকবে, সেই পর্যায়ে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে। তো যাই হোক, সামান্য পরিমাণে ডো নিয়ে এখন পিঠাটা আমি ঠিক কিভাবে তৈরি করছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আসলে এই পিঠাটা কিভাবে তৈরি করতে হয় ওটা আসলে বলে বোঝানো খুব কঠিন। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আমি যেমনটা বলেছিলাম একটু করে পিঠা তৈরি করছি এবং এর উপর দিয়ে ময়দা বা চালের গুঁড়ো একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তো যাই হোক, এখানে এক এক করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো পিঠাটা তৈরি করে নেওয়ার পর একটু চালের গুঁড়ো বা ময়দা উপরে একটু ছিটিয়ে দিয়ে তারপর এটাকে একটু এইভাবে উল্টে পাল্টে নিলাম। হাত দিয়ে এটা না করে চেষ্টা করবেন ঠিক এরকমভাবে একটু ঝাঁকিয়ে করতে। তো যাই হোক, সবগুলো পিঠা কিন্তু এখানে আমি তৈরি করে নিয়েছি আর মাত্র 1/2 কাপ পরিমাণে সুজি দিয়ে এখানে আমার এতগুলো পিঠা হয়েছে। তো যাই হোক, পিঠার জন্য এখন একটা দুধের শিরা তৈরি করব আর সেই জন্য একটা পাত্রের ভেতর দিয়ে দিচ্ছি এখানে 4 কাপ পরিমাণে তরল দুধ। তরল দুধটা দিয়ে দেওয়ার পর
একটু নেড়ে চেড়ে 5 মিনিটের মতো চুলার আঁচটা সর্বোচ্চ হাইয়ে রেখে এখানে এটাকে আমি জাল করে নিয়েছি। সুন্দর একটা যেন ফ্লেভার আসে সেই জন্য এখানে দিয়ে দিয়েছি 3 টুকরো এলাচ। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার কারো কাছে যদি এলাচের স্মেল ভালো না লাগে তো চাইলে কিন্তু এটা বাদও দিতে পারেন। তবে দুধ পিঠা জাতীয় খাবারে আসলে এলাচের ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে, তাই দিয়েছি। কিছুক্ষণ এটা জাল করে নেওয়ার পর যখন দুধটায় একটা বলক চলে আসবে এবং এটা একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কিছুটা চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা খেজুরের গুড়। যেহেতু আমার কাছে খেজুরের গুড়টা অ্যাভেলেবল না, তো এখানে তার জন্য পিঠার এই শিরাটা আমি চিনি এবং খেজুরের গুড় দুটো দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে সম্পূর্ণটাই এখানে খেজুরের গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন, আবার চাইলে যদি বাড়িতে খেজুরের গুড় না থাকে তো চাইলে এটা কিন্তু চিনি দিয়েও তৈরি করে নেওয়া যাবে। তো দুধ পিঠা জাতীয় খাবারে আসলে খেজুরের গুড় দিয়ে তৈরি করলে খেতে আরও বেশি ভালো লাগে। তো চিনি এবং গুড়টা দিয়ে দেওয়ার পর আরও 5 মিনিটের মতো আমি চুলার আঁচটা সর্বোচ্চ হাই রেখে এটাকে আমি জাল করে নিয়েছি। তো জাল করে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছি আগে থেকে তৈরি করে রাখা সুজির চুষি পিঠাগুলো। পিঠাগুলো দিয়ে দেওয়ার পর আলতোভাবে কিন্তু একটু নেড়েচেড়ে দিতে হবে, কারণ পিঠাগুলো কিন্তু এই পর্যায়ে অনেক বেশি নরম থাকে, খুব বেশি তাড়াহুড়ো করে এটা নাড়া যাবে না। তো সম্পূর্ণ পিঠা দিয়ে দেওয়ার পর আমি চুলার আঁচটা সর্বোচ্চ হাইয়ে রেখে 7 থেকে 8 মিনিটের মতো এটা আমি জাল করে নিয়েছি। তো পিঠাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। যখন দেখবেন যে সম্পূর্ণ সুজির এই পিঠাটা মানে দুধের ওপরে ভেসে উঠেছে, তখন বুঝতে হবে যে পিঠাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং পিঠাটা তৈরি করা হয়ে গিয়েছে। তো পিঠাটা আমার হয়ে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে নিয়ে একটা সার্ভিং বলে এটা আমি সরাসরি পরিবেশনে চলে যাচ্ছি। এক এক করে সবগুলো পিঠা সহজভাবে দেখিয়েছি, আশা করছি সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।